নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে মীন রাশির জাতক জাতিকা প্রত্যেককেই অনুরোধ করব, খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন। এতে আপনারই লাভ। আপনি আগামী 1 মাসের মধ্যে যদি আমার কথাটা মনোযোগ সহকারে শুনে প্র্যাকটিক্যাল আপনার লাইফে করতে পারেন, তাহলে আপনি নিজে ফল পাবেন 100% যতই আপনার সাড়ে চলুক না কেন। এবং সেই সাড়ে মধ্য গগন কিন্তু এখন চলছে, অর্থাৎ আমরা জানি যে সাড়ে মধ্য গগনে প্রচুর প্রচুর পরিমাণে আমাদের হেলথ থেকে শুরু করে মানসিক অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবেশ, দাম্পত্য জীবন, প্রেমজ জীবন, সন্তান ভাগ্য ইত্যাদি সমস্ত দিকে একটা প্রেশার ক্রিয়েট হয় এবং বারবার উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যেতে হয়। কিন্তু তবুও আমি আমার কথা অনুযায়ী এটুকু বলতে পারি, আপনারা যদি 1 মাস আমার কথাটা লাগাতার পালন করতে পারেন, আপনি নিজেই ফিল করতে পারবেন এবং পরবর্তী সময়ে আপনি এটা অভ্যাসে পরিণত করে কন্টিনিউ যদি এগিয়ে যান, তাহলে আপনার লাইফের 180 ডিগ্রি পরিবর্তন আপনি নিজেই ফিল করতে পারবেন। প্রথমে বলি, দেখুন, আপনাদের সাড়ে মধ্য গগন চলছে, অর্থাৎ আপনাদের রাশির ঘরে এখন শনি বিরাজমান। তাই সাড়ে এটা মিডিল ফেজ চলছে, যেটা কিন্তু জুন মাস পর্যন্ত, আগামী 2 তারিখ জুন মাসের, মোটামুটি ধরে রাখতে পারেন 27 সালের কথা বলছি, সেই সময় পর্যন্ত আপনাদের মধ্য গগনে এই সাড়ে চলবে। তো এমত অবস্থায় আপনারা কি করতে পারেন? দেখুন, শনি এমন একটা প্ল্যানেট যে কিন্তু আমাদেরকে খুব নিংড়ে নেয় বলতে কি, মানে পরীক্ষা করে এবং আমাদেরকে শেখায়, ঠেকে শেখায়। প্র্যাকটিক্যালি আমাদের লাইফকে সেইভাবে কর্মঠ করে তোলে এবং আমাদেরকে শেখায়, কন্টিনিউ মানুষ চেনায়, সমস্ত কিছু। বিষয়টা আমরা শনিকে অন্য চোখে দেখি, তো যেহেতু আমাদেরকে কষ্ট পীড়া দেয়, অ্যাকচুয়ালি ভুল। অনেকটা কি হয় যে আমাদের ছোটোবেলায় যেমন বাবা মা আমাদেরকে অনেক কিছু কষ্ট দেয়, পীড়া দেয় আমাদেরকে মানুষ করার জন্য, অনুরূপভাবে শনিও কিন্তু আমাদের লাইফে এটা করে থাকে। তো আমার ব্যক্তিগত শাস্ত্র পাঠ অধ্যয়ন করে যেটা আমি বুঝেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, প্রথম কাজ আপনাদের হবে, সেটা হচ্ছে শাস্ত্রীয় মতে প্রাণায়াম করা। কেন প্রথম এই প্রাণায়ামটা করতে বলছি? এই জন্যই, আপনি যখনই প্রাণায়াম করবেন তখনই আপনার গ্রহদোষ প্রতিকার হবে, আপনার হেলথ বেনিফিট হবে এবং আপনার মানসিক স্থিরতা আসবে। এখন অনেকেই বলতে পারেন যে প্রাণায়ামের সঙ্গে এর কি লিঙ্ক আছে? অবশ্যই, আপনি সার্চ করতে পারেন আমাদের ফিলোসফিতে, আমাদের দর্শনে রয়েছে, যোগ দর্শনে আপনি প্রাণায়ামের কথা বারবার পাবেন। সেখানে অষ্টযোগাঙ্গ রয়েছে, সেখানে বলা আছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। সেখানে অবশ্যই 2টো প্রাণায়াম মাস্ট বি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কপালভাতি প্রথমে করবেন এবং অনুলোম বিলোম আপনি সকালবেলায় 0.5 ঘন্টা এবং সন্ধ্যাবেলায় 0.5 ঘন্টা যদি আপনি প্রাণায়াম করতে পারেন, 1 ঘন্টা যদি আপনি নিজেকে দিতে পারেন, তাহলে আপনি নিজের শারীরিক বেনিফিট যেমন পাবেন, মানসিক স্থিরতা কিন্তু অবশ্যই সেখানে পেয়ে যাবেন। যার ফলে আপনি কিন্তু আপনার সঙ্গে ঘটে চলা যে কোনো জিনিসের লড়াই করার মতন ক্ষমতা আপনি অর্জন করতে পারবেন। দেখুন, আমাদের লাইফে যখন প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হয়, আমাদের যখন একটা পতনের দিক আসে, তখন যদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা যায়, মানে অনেকটা ঝড় যদি হয়, কোনো গাছ যদি তার গুঁড়া যদি শক্ত হয়, সে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে, আর যদি নরম হয় সে কিন্তু পড়ে যায়। তো অনুরূপভাবে আমাদের সেই গোড়াটা শক্ত করতে গেলে আমাদের শারীরিক এবং মানসিক হেলথ, যদি মেন্টাল হেলথ এবং আমাদের ফিজিক্যাল হেলথ যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো এই ঝড়ে, এবং শুধু তাই নয়, ভালো ফলও কিন্তু পাবো। যার জন্য প্রথম ক্রাইটেরিয়া বা নর্ম যদি আপনি বলেন, এই প্রাণায়াম। 2 নম্বর হচ্ছে, শনি আমাদেরকে একটা অন্যরকম আদর্শ চরিত্রের হতে শেখায়। সেটা হচ্ছে বলতে পারেন যে সততা। আমাদের মধ্যে যদি সততা থাকে, তাহলে শনি খুব খুশি হন এবং শনি রুষ্ট না হয়ে তার বক্রদৃষ্টি না দিয়ে আমাদেরকে সুদৃষ্টি দেয়। আর একটা কথা মনে রাখবেন যে শনি দৃষ্টি ছাড়া কিন্তু কোনো কাজে আমাদের সাফল্য আসে না, এটাই শাস্ত্রীয় বলা আছে। পরাশর হরাশাস্ত্রে, পরাশর আমাদের যে শাস্ত্র রয়েছে পরাশর মুনির, সেই শাস্ত্রে কিন্তু বর্ণনায় রয়েছে যে শনির দৃষ্টি কিন্তু আমাদের সমস্ত কাজেই লাগে। তাই মনে রাখবেন, শনিকে যদি আপনি খুশি করতে পারেন, আর শনিকে খুশি করা যায় সততা এবং অনেস্ট দ্বারা। তবে এটা নয় যে আপনি পরের উপকার করতে যাবেন যেচে। পরের উপকার করতে যেচে গেলে কিন্তু এই কলিযুগে হবে না। কলিযুগ হচ্ছে রাহুর কাল, রাহুর যুগ বলা হয়। ফলে রাহুর যুগে আপনি যদি যেচে উপকার করতে যান, তাহলে আপনি ডেফিনেটলি ফেঁসে যাবেন। তো সেই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি
আপনার কাছে যদি কেউ সৎ পরামর্শ চায়, আপনার কাছে যদি কেউ কিছু উপকার চায়, আপনি সেটা যে কোনো প্রাণী হতে পারে, যে কোনো পশু পাখি হতে পারে, মানুষ হতে পারে, আপনি করতে পারেন। এতে আপনি কিন্তু একটা ভালো বেনিফিট পাবেন। আর একটা জিনিস হচ্ছে, কোনো বাজে খাবার থেকে দেখুন, বাজে খাবার কেন বললাম, শনি এমন একটা জিনিস, শনি খুব স্পিরিচুয়ালিটি ইন্ডিকেট করে আমাদের প্রকৃতি এবং সমাজে। ফলে যে খাবারগুলো আমাদের নেশাগ্রস্ত খাবার, যেটা রাহুকে অ্যাক্টিভ করে, যেমন ধরুন ধূমপান করা, মাদকদ্রব্য পান করা, ড্রাগ ইত্যাদি, এই সমস্ত বিষয়ে রাহু হচ্ছে এগুলোকে রিপ্রেজেন্ট করে। সো রাহুর কালে আপনি যত বেশি এগুলোকে নেবেন, তত বেশি রাহু আপনার চারা দেবে, আর তত বেশি কিন্তু শনি কুপোকাত হবে, মানে শনি কিন্তু রুষ্ট হবে। ফলে আপনি কিন্তু ভালো বেনিফিট পাবেন না। তো সেজন্য বলব যে যত বেশি পারবেন আপনি এই সমস্ত খাদ্য খাবার এগুলো থেকে আপনি সরে থাকুন। হ্যাঁ, আপনার প্রোটিনের জন্য আপনি কিন্তু ভালো খাবার খেতে পারেন, কিন্তু যেগুলো খাওয়া যায় সেগুলো। যেগুলো খাওয়া যায় না এমন কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না, সেটা আপনি নিজেও জানেন, বোঝেন, বা আমাদের শাস্ত্রে যা আছে সেটাই বর্ণনা করছি। এখন প্রশ্ন 8 দ্বারা একটা কথা এখানে বলে রাখি, আমাদের ঋষি বাগভট্ট, আপনি নিশ্চয়ই শুনেছেন আপনারা, যে ঋষি বাগভট্ট কিন্তু আমাদের শরীর এবং মনের হেলথের জন্য অনেক কিছু বর্ণনা করে গেছেন। সেই জায়গাটা যদি আমরা একটু ভালো করে দেখতে পারি, তাহলেই কিন্তু আমরা অনেকটা বেনিফিট পাই। 1 নাম্বার হচ্ছে, খাবার আগে জল খাওয়া যাবে না, আধ ঘন্টা আগে, এবং খাওয়ার 1 ঘন্টা পর জল খেতে হবে, এবং যে কোনো জিনিস প্রচুর চিবিয়ে খেতে হবে, এবং চিবিয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে জল পান করা, অর্থাৎ খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জল পান করি, সেটা করা যাবে না। এবং একই সঙ্গে অনেক অনেক বেশি পরিমাণে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। সেটা হচ্ছে যে এখনকার জমানায় যেটা হয়েছে, প্রোটিনের চক্করে বা বিভিন্ন রকমের ফাস্টফুডের যে বিষয়টা, এইটা মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে পড়ে না, এবং আমাদের ফাস্টিং কিন্তু রাতের দিকে কম খাওয়ার কথা বলা আছে। আর ফাস্টিং বলতে কি, অনেকক্ষণ উপবাসে থাকা, সেটা রাতের দিক থেকে আপনি সকাল পর্যন্ত থাকছেন, এটা তো স্বাভাবিক। কিন্তু অনেকে লেট নাইট অনেকে খান, সেটা বর্জন করুন। এবং আপনি সকালে বেশি খান, দুপুরবেলায় তার তুলনায় একটু কম খান, রাত্রেবেলা একদম না খাওয়ার মতন কিছুটা খান। এতেই কিন্তু আপনি আপনার শরীর এবং মনকে ভালো রাখতে পারবেন। এবং একটা উদাহরণ দিই, যখন দেখবেন কেউ আমাদের আত্মীয়-স্বজন বা কেউ মারা যায়, তখন দেখবেন আমরা খুব নিষ্ঠা সহকারে খাবার-দাবার খাই, উগ্র খাবার-দাবার খাই না। কেন? কারণ আমাদের মনের সঙ্গে শরীর কিন্তু খুব কোরিলেটেড। একে অপরের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক রয়েছে। ফলে একটি খারাপ হলে কিন্তু আরেকটি খারাপ এমনিই হয়ে যাবে। যার জন্য আমাদের হেলথ ঠিক রাখার জন্য আমাদের ঋষিমুনিরা কিন্তু যখন আমাদের আত্মীয়-স্বজন কেউ মারা যায়, তখন আমরা এরকম পালনবিধি করি। কেন পালনবিধি করার মূল কারণ হচ্ছে, সেই সময় আমাদের মন খারাপ থাকে। মন খারাপের সঙ্গে যদি আমরা ঐরকম খাদ্য খাবার খাই, উগ্র খাবার, তাহলে আমাদের হেলথ কিন্তু আরও খারাপ হবে। কারণ মনের সঙ্গে বললাম শরীরে একটা খুব গভীর সম্পর্ক। তা এই কথাগুলো আমি এজন্যই বলছি যে এই ৭.৫ পিরিয়ডে যদি আপনি ডিসিপ্লিন মেইনটেইন করে চলতে পারেন, বিশেষ করে আপনি আপনার শরীর এবং মনকে যদি আপনি সঠিক গাইড করতে পারেন, তাহলে আপনাকে কেউ ফেলতে পারবে না। ৭.৫ কিন্তু এটাই আপনাকে শেখায় যে শারীরিক এবং মানসিক দিক থেকে যে যত বেশি স্ট্রং থাকবে, তাকে তত বেশি কিন্তু একটা পুরস্কার করা হয়। মানে শনি কিন্তু সেটা দেয়। শনি কী করে? শনি ভালো করে মনে রাখুন যে শনি হচ্ছে আমাদেরকে দেবার জন্যই আসে। অনেকে ভুল ভাবেন, ৭.৫তে প্রচুর মানুষ রাজকীয় সুখ লাভ পায় যাদের শনি শুভ আছে। যাদের শনি খারাপ আছে তারা শেষ পিরিয়ডে পায়। কিন্তু পায়, এটা মনে রাখবেন। শনি দেয় না, এটা হতে পারে না। ঠিক আছে? শনি আমাদের জীবনকে গড়ে দেয়। কিন্তু ওই যে বললাম যে শিক্ষামূলকভাবে গড়ে দেয়। তো যারা বুঝতে পারছেন আমার কথাগুলো, তারা তো ঠিক আছে। যারা বুঝতে পারছেন না, তাদেরকে আমি এটাই বলবো, একটু বিশ্বাস করে আপনারা আপনাদের এই শারীরিক মানসিক জায়গাটাকে স্ট্রং করুন। 100% বেনিফিট পাবেন। অনেকে বলেন যে আমার এত ট্রানজিট আসে কিন্তু আমি বেনিফিট পাই না। এগুলো কারণই হচ্ছে, আমরা নিজেরাই যদি নিজের জায়গাটা ঠিক না রাখতে পারি, নিজের হেলথ এবং মেন্টালিটি যদি ঠিক না থাকতে পারি, আমাদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ যদি ঠিক না থাকে, তাহলে আমরা কোনো ট্রানজিটেই আমাদের লাভবান হতে পারবো না। এটা বাস্তব সত্য। অনেকে ট্রানজিটে লাভবান হন না এই জন্য। মনে রাখবেন, ভগবান কখনো অপাত্রে দান করে না। এটাই হচ্ছে মেন কথা। তাই পাত্রটা ঠিক রাখতে হবে। এখন আপনাদের জন্য ৭.৫র যে পরিস্থিতি হয়েছে,
কিন্তু তবুও বলব সাড়ে সাতির সময়েও এত সুন্দর ভালো ট্রানজিট যোগ আসে না। বৃহস্পতি সেই যোগটা এনেছে। পঞ্চমভাবে বৃহস্পতি এসেছে অর্থাৎ কর্কট রাশির ঘরে, যে কিনা আপনাদের আহ, দশম এবং আহ, একাদশ একাদশ বলবো না, দশম এবং হচ্ছে আপনাদের লগ্নের ভাবপতি। সে কি করছে, সে পঞ্চমভাবে এসে সে আপনাদের নবমভাবে দৃষ্টি দিচ্ছে এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে আপনাদের একটা আহ, 1-5-9 কানেক্ট করছে, তার মানে একটা ত্রিভুজ অঙ্কন হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটাকে আমরা আমাদের আহ, জ্যোতিষ পরিভাষায় যেটাকে আমরা বলি যে একটা বিশেষ যোগ, যে যোগটা হচ্ছে আমাদের পজিটিভ, নেগেটিভ কিন্তু নয়, পজিটিভ একটা যোগ তৈরি করছে। হ্যাঁ, মূল ত্রিকোণ যোগ তৈরি করছে। সেই মূল ত্রিকোণ যোগে আপনি বেনিফিট পাবেন, একাদশ ভাবপতি তার সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে এই রকম একটা মধ্য গগনে যখন শনির সাড়ে সাতি, তখন এত সুন্দর যোগ বোধ হয় খুব কম জাতক জাতিকারাই পায়, যেটা আপনারা পেতে চলেছেন। অলরেডি শুরু হয়ে গেছে 2রা জুন থেকে, যেটা 31শে অক্টোবর পর্যন্ত চলবে। তবে অক্টোবর বলে আমি মনে করি না, আমি মনে করি এই বছরটা পুরোটাই। কারণ আমরা ফ্যান বলুন বা আমরা যখন এসি বন্ধ করি তখন কিন্তু চটজলদি বন্ধ হয় না। কোনো কিছু জিনিস এক টুক করে বন্ধ করলেও কিন্তু বন্ধ হয় না, একটু সময় লাগে। তো অনুরূপভাবে ভালো ফল যেমন কিছুটা এক্সটেন্ড করে, আবার খারাপ ফলও কিন্তু এক্সটেন্ড করে। ফলে আপনাদের ক্ষেত্রে এই ভালো ফলটাও কিন্তু অক্টোবর পর্যন্ত নয়, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনারা ভালো ফল পাবেন। এবং কি কি ভালো ফল আমি তো সেগুলো বর্ণনা করেই দিয়েছি, কিন্তু আমি আজকের যে ভিডিওতে বললাম অনেকে ট্রানজিটে ভালো ফল কেন পান না তার বর্ণনা করলাম। আসলে আমরা হেলথ এবং মানসিক দিক দিয়ে তৈরি থাকি না, বুঝি না বলে আমরা এই জায়গাটা পাই না। আপনি যদি 21 দিন এই অভ্যাসটা করতে পারেন, আমি যেটা আজকে বললাম, তাহলে ডেফিনেটলি আপনি নিজেই দেখবেন আপনার নিজের লাইফের চাকা 180 ডিগ্রি পরিবর্তন করতে পেরেছে। 21 দিন কেন বললাম? 21 দিন যে কোনো অভ্যাস আমরা যদি করি সেটা আমরা কন্টিনিউ করতে পারি। 21 দিনের আগেই যদি ভেঙে ফেলি তাহলে অটোমেটিক সেই অভ্যাসটা আর আমাদের অভ্যাসে পরিণত হতে পারে না। কারণ আমরা কিন্তু অভ্যাসের দাস, এটা মাথায় রাখবেন। আমাদের যে কোনো জিনিসই কিন্তু অভ্যাস করতে পারলেই আমরা সেটা কন্টিনিউ করতে পারি। আর আপনাদের এখানে চাকরির একটা ভালো যোগ আছে, হেলথ একটা ভালো বেনিফিট পাবেন, বয়স্ক ব্যক্তি যারা রয়েছে তারা একটা ভালো হেলথ বেনিফিট পাবেন, মানসিক দিক দিয়ে সন্তানের দিক থেকে, কারণ পঞ্চমভাবে বিরাজমান বৃহস্পতি, ফলে সন্তান সুখের জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন। প্রেমজ জীবন ভালো, দাম্পত্য জীবনের একটা সুন্দর জায়গা পাচ্ছেন। একাদশে অর্থাৎ সাফল্য পাচ্ছেন। বৃহস্পতি অর্থাৎ সরকারি চাকরিকে ইন্ডিকেট করছে এবং বেসরকারি জায়গায় প্রমোশনের জায়গাটা দেখাচ্ছে এবং লগ্নভাবে টাচ করছে, তার মানে সেখানে নিজের ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে একদিকে সর্বদিকে। এবং আর একটা কথা বলা হয়নি, নবমভাবে দৃষ্টি দিচ্ছে। নবমভাবে দৃষ্টি দেওয়া মানে ভাগ্যভাবে দৃষ্টি দেওয়া, অর্থাৎ ভাগ্যের টোটালি পরিবর্তন বৃহস্পতি করবে। এবং বৃহস্পতি শনির একটা খুব কাছের বলতে পারেন, মানে শনির একটা মিত্র প্ল্যানেট বলতে পারেন। তাই ফলে সে একটা ভালো ফল দেবে, শনির সাড়ে সাথে হলেও আপনাদের দারুণ একটা ফল দেবে। সেই এই জন্যই বলছি যে আমি যে পয়েন্টগুলোকে বললাম, যেগুলো পালন করার কথা বলছি, সেগুলো যদি আপনি পালন করতে পারেন প্র্যাকটিক্যাল লাইফে, তাহলে ডেফিনেটলি কোথাও অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না। আপনি নিজেই নিজের জীবনের ভাগ্যের চাবিকাঠি আপনার কাছেই কিন্তু রয়েছে, চাবিটা আপনার কাছেই রয়েছে। শুধু জাস্ট প্র্যাকটিক্যালি আপনার জীবনে অভ্যাস করতে হবে। ঠিক আছে? তো এর জন্যই বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই। নিশ্চিন্তে আপনি আপনার লাইফস্টাইলটাকে ঠিক করুন, দেখবেন বাকি সবকিছু আপনা হতে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিওতে কথা হবে। নমস্কার।